নাই দেখতে পারে। আপনার এক এক উম্মতের বহুদান, এক এক উম্মতের জন্য আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত বানাইছে। তার দাম কত? এই প্রশ্ন আজকে নিজের দাম নিজে না বুঝার কারণে 10 দুনিয়ার সমান জান্নাত থেকে মাহরুম হয়ে জাহান্নামের দিকে যাচ্ছি। যত নিজের দাম নিজে বুঝতাম, আল্লাহর হুকুম নেই না, 10 দুনিয়ার সমান জান্নাতের জন্য কারাকারি করতাম, প্রতিযোগিতা লাগাইতাম। কথা বলে ঠিক না? জিনিসটা সোজা হলে ভালো হতো। আমার দেখাতে এটাকে সরাইয়া সোজা করা যায় কিনা? করা যায় মানে হাত লাগাতে পারছে না বাবা, এটা সোজা করতে পারেন? দেখো এটা সরাইয়া, এগুলোর দরকার নেই এখানে, এটা সাইডে দিলে হয়। মানে আমার ওই ইয়া হচ্ছে, মানে ফ্রি হতে পারছে না মনে হয় যেন, বাধা বাধা মানে। এটা সরান, এটা সরান, লাগছে না এটা, সামনে দেন একটু ভালো হয়। একটু ধৈর্য দেন, আপনার ফ্রেশন হয়ে না ইনশাল্লাহ। দেখ সোজা মাশাআল্লাহ, এটা সৌন্দর্য আছে। এবার ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল ফরমান। ঠিক আছে, আচ্ছা চলো। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ। এবার একটু বাসন্ত রয়েছে না কেমন ভাব, ওই মানে হাত লাগাতে পারছিলাম না। জাযাকাল্লাহু ফিদ-দারাইন, আল্লাহ হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমাদেরকে পরিবেশ করে দিয়েছেন। আরে ভাই, এই জমানায় তোমাদের ওয়াজ শুনতে আসে না। ওদিন এক জায়গায় দিনাজপুর, কোথায় দিনাজপুর? আমার বাড়ি কুমিল্লা। দিনাজপুরে 4 দিনের সফর ছিল। আফসোস লাগছিল, তার মধ্যে একদিনের সফরে এত অল্প মানুষ কুমিল্লা থেকে একটা লোক দিনাজপুরে দেখতেও তো কম 216 লোক আসে। বুঝলেন? তাহলে আপনারা আসছেন দেখতেও তো মানে না, মানে এত নির্ভর মানুষ, এত বোকা আর আহমক। ওটা আমি বলবো কেন এটা হচ্ছে, এর কারণ আছে। ওটা আসবে আমার ওয়াজে, ধারাবাহিক আসবে। এর কারণ আছে, আমাদেরকে আরো নষ্ট করবে। আমাদেরকে নষ্ট করতে 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 এমন এক পর্যায়ে যাবে, একদিন দেখবেন ওয়াজে কোনো টোটাল লোকই বসবে না। নষ্ট কি করছে? আরো 2 বছর যাক, দেখবেন পরিস্থিতি কি করবে। না মসজিদে লোক পাওয়া যাবে, না মসজিদে মুসল্লি পাওয়া যাবে, না ওয়াজে শ্রোতা পাওয়া যাবে, না মাদ্রাসায় ছাত্র পাওয়া যাবে। হতে হতে আল্লাহ বলবে শেষ করে দাও, ও ইসরাফুল সিঙ্গার তৈয়ার হও, ফু দিতে হবে, ইসরাফিল তৈয়ার হয়ে যাবে। ও আল্লাহ, আপনি হুকুম দেন, আপনার হুকুমের কমান্ডমেন্টে লক্ষ লক্ষ বছর ধরে অপেক্ষায়। আল্লাহ বলে দিলেন, না এখনো দেখতেছি গোটা পৃথিবীতে একজন আছে, একজন একজন একজন, যে মানুষটা আযান দিলে দুনিয়ার কোনো কাজে না গিয়া আল্লাহর হুকুম পালন করতে যায়। গোটা দুনিয়াতে এমন একজন যতক্ষণ আছে, দুনিয়ার আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, পাহাড় ঠিক থাকবে, পর্বত ঠিক থাকবে, সাগর নদী নালা ঠিক থাকবে, গাছে ফল দিলে এরকম ভাবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, আগুনে জ্বালিয়ে গুড়িয়ে ছাই করবে, পানি ডুবাইয়া দিবে। আর যখন একজনও থাকবে না, সব কিছুকে চুরমার করে ভেঙে চুরে আসমান ছিটে ছিটে তারকারা যেগুলো ছুটে ছুটে পড়বে, আসমান ফেটে ফেটে নিচের দিকে পড়বে, জমিন ফেটে ফেটে শ্বশুর খন্ড হয়ে যাবে, গাছ গাছের জায়গায় থাকবে না, সাগর সাগরের জায়গায় থাকবে না। এখন সাগর বা নদীর পানি নিয়ে আমরা আগুন নিলাই, আর ওই সময় সম্পূর্ণ পানির মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বালা শুরু হয়ে যাবে, সারা দুনিয়া তো বন্ধ বন্ধ হয়ে যাবে। وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আমি যে কথাগুলো বললাম না, ওলামারা বুঝতেছেন এই কথাগুলো আয়াতে কারিমের মধ্যে আছে। ভাই কি ভাবছেন? পাহাড় পাহাড়, এত ওজনে পাহাড়, এরকম নয় খালি, বলে এটাতে একটু ভারী পড়ে গেছে, রুইয়ের টুকরার মতো, যেটা অনায়াসে বাতাসে উঠতে থাকে, বাতাসে এদিক ওদিক নেয়। পাহাড় গুলো এত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ওজন, পাথরের পাহাড় গুলো রুইয়ের টুকরার মতো উঠতে থাকে। কথা বলেন কথা বলেন। কোরআনে কারিমের সব কথার আয়াত দিতে গেলে আমার পুরো 30 পারা কোরআন পড়তে হবে। এগুলো সম্পূর্ণ কোরআনের কথা। পাহাড় রুইয়ের মতো উঠতে থাকবে। আল্লাহ কাল ইবনিল মানফুস, আল্লাহু আকবার। কিচ্ছু থাকবে না দোস্ত,
এজন্য খেয়াল করেন, একজন ইমানদার আছে, গোটা দুনিয়া আছে। একজন ইমানদারও নাই, আর দুনিয়া রাখবে না, রাখবে না, রাখবে না। কথা বলেন ঠিক না? সেই একজন ইমানদার যার কারণে পুরা সারা পৃথিবীকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করবেন, সারা পৃথিবীকে ঠিক রাখবেন, সেই কোন একজন ইমানদার হতে আমার এই মজলিসে কোন কোন ব্যক্তি হাত করে দেখায়? নাকি আদানা থোড়া মোড়া কোন রকম ইমানদার হতে চান? কোনটা? না না, ইমানদার কোন রকম হলে হবে না, ইমানদার হতে হবে পাকাপাকি। বলেন বলেন বলেন। দুনিয়ার বেলায় তো এমনটা না, কোন রকম ধনী হইলে হবে, নুন ভাত খাইলে হবে না। ও কোটি টাকার মালিক, আমি কেন হব না? আমারও 60 ছেলে, ওরও 60 ছেলে, প্রয়োজনে সুদি খাবো, প্রয়োজনে ঘুষ খাবো, প্রয়োজনে বিদেশ পাঠাবো, প্রয়োজনে মিথ্যা বলবো, ওর লগে ফাল্লা দিতে হবে। ঠিকই দুনিয়াটার ফাল্লা দিচ্ছে। কথা বলেন দিকে দেখুন। হায় হায়, আল্লাহ বলছে আখিরাতের নেকি তাকওয়ার প্রতিযোগিতা দিতে আমরা প্রতিযোগিতা লাগাচ্ছি গুনার টাকার দুনিয়ার। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক আয়াতে কারিমে কি বলেন দোস্ত? বলে তোমরা প্রতিযোগিতা লাগাও, তো নেক কাজের প্রতিযোগিতা লাগাও, আমলের প্রতিযোগিতা লাগাও, আমলের প্রতিযোগিতায় রাত কাটাও, দিন কাটাও। খবরদার ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার গুনার প্রতিযোগিতা লাগাও না। এ দোস্ত, দুনিয়াকে ভালোবাসা একটা গুনাহ, হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। শুধু গুনাহ নয়, দুনিয়ার ভালোবাসা দুনিয়ার গুনার মূল। রাসু কুল্লি খাতিয়া, রাসূল পাকের হাদিসের অর্থে এটাই দাঁড়ায় যে দুনিয়ার মহব্বত গুনার মূল। মানে যত গুনাহ করার মূলেই হলো দুনিয়ার ভালোবাসা। কথা বলেন ঠিক না? যে দুনিয়াতে ভালোবাসবে না, দুনিয়াতে বেশি দিন থাকতে চায় না, সে দুনিয়ার দালান কোঠা চায় না, বিল্ডিং বাড়ি চায় না, সুন্দর চায় না, শীতকালে এসে চায় না, গরমকালে টাইস চায় না, এটা চায় না, সেটা চায় না, কোন রকম হলেই হলো। আর সেখানে দুনিয়ার মজা আর দুনিয়ার শখ আর দুনিয়ার শান্তির পিছে লাগছে। দেখবেন নামাজ ঠিক নেই, রমজানের রোজা ঠিক নেই, হজ ফরজ হয়েছে হজ করে না, টাকার মহব্বত দিচ্ছে তো 4 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা দিয়ে হজ করবো, আরে ওটা খরচ না করলে তো 2 তালাক টাইসটা হয়ে যাবে, টাইসটা লাগাই নাও তোমার দুনিয়াটাই।